এই 5 বছরে একটা দিনও এমন যায়নি যেদিন আমার তোমার কথা মনে পড়েনি। তুমি আমাদের কথা না জানলেও আমি কিন্তু তোমাদের সব খবর রাখি। তুমি বেস্ট বিজনেসম্যান অফ দ্য ইয়ার পেয়েছো আবার। আমাদের ঝিলির মেয়েটাকেও ভারী মিষ্টি দেখতে হয়েছে, ওকেও খুব দেখতে ইচ্ছে করে আমার। আর ছোটি, ও শুনলাম নাকি অনেক বড় ডাক্তার হয়েছে। বাবার আর আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি জানি তুমি ছোটির পাশে ছিলে বলেই ও এটা করতে পেরেছে। সম্রাটবাবু সত্যি আরুষিকে নিজের মেয়ের মতনই ভালোবাসেন। ওরা সবাই খুব ভালো। আশা করি তোমরাও খুব ভালো আছো। শুধু একটাই আফসোস থেকে গেল জানো, আমার মেয়েটা জানতেই পারলো না ওর কত বড় একটা পরিবার আছে। ও তোমাদের কারোর ভালোবাসা, আদর, আশীর্বাদ কিচ্ছু পেল না। শোন না দাদা, এবার আমরা লুকোচুরি খেলবো। হ্যাঁ, এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার আমরা খেলি। হ্যাঁ, আমি তোমাদের ধরবো আর তোমরা লুকাবে। গুড, তাহলে এটা রাখ। এবার 100 অবধি কাউন্ট কর। 100? প্লিজ। আচ্ছা ঠিক আছে, গুনছি। হ্যাঁ, তাহলে এখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে 100 অবধি কাউন্ট কর। ওকে, নো চিটিং। চল দাদা, আমরা লুকোবো তো। চল চল। 5 বল। আমার তোর সাথে কিছু কথা আছে। ঠিক বুঝেছি, তোর কিছু না কিছু কথা আছে, আদারওয়াইজ তুই এই লুকোচুরি খেলার পাবলিক। হ্যাঁ আচ্ছা শোন, দেখ তোর এই গড়িমসা আমার একদম ভালো লাগছে না। 5টা বছর হয়ে গেল এই বলছি, বলবো, দেখছি এই করে। আরে বাবা, আর কবে অনুশ্রীকে তোর মনের কথাটা বলবি বলতো? প্রপোজটা কবে করবি? চুপ কর, শুনে ফেলবে। কাম অন। না, ও শুনতে পাবে না। তুই আগে আমার প্রশ্নের উত্তর দে তো। আরে বলবো বলবো, তুই চিন্তা করিস না, ঠিক সময় বলবো। কি রে, কবে বলবি বল? এতদিন কেউ নিজের মনের কথা চেপে রাখে? আরে বাবা, বলবো বলবো। 15th অগস্ট, অনুশ্রীর জন্য একটা বিশেষ দিন। আমি ঠিক করেছি ওই দিনই আমার মনের কথাটা ওনাকে জানিয়ে দেবো। দ্যাটস গুড। আমার মনে হয় ওনারও এটা ভালো লাগবে। আমি ওনাকে বিয়ে করে সসম্মানে বাড়ির বউ করে নিয়ে আসতে চাই। 50, 51। দুধ, আর ভালো লাগছে না গুনতে। এবার আমি যাই, গিয়ে ধাপ্পা দিয়ে মাকে চমকে দিই। আরুষি, তুই যে কি তুমি যাও, আমি এক্ষুনি আসছি। এরকম ভাবে হঠাৎ করে ছবিটা, ওদিকে সবকিছু ঠিক আছে তো? কি ভাবছি আমি এসব, কেন ভাবছি? কাকুলি বৌদি এই সময়? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ কাকুলি বৌদি। তুমি ভীষণ মিষ্টি। হ্যাঁ বলো, একটু জোরে বলো। শালিনীকে বকে দাও, বকে দাও একটুখানি। সর্বনাশ হয়ে গেছে এটা দিদি, তুমি এক্ষুনি এসো। কি হয়েছে?
হয়েছে আপনার? কি হলো অনুশ্রী, বলো। অনুশ্রী বলো না, কি হয়েছে? আপনি কাউকে খুঁজছেন? এ তো সেই মেয়ে। আমার ছেলেকে কেউ যদি ঠিক করতে পারে, সোজা পথে আনতে পারে, সে হচ্ছে তুমি। এই তো, এইবার মনে হচ্ছে একেবারে আমার বৌমা, মানে আমার মেয়ে। আর আপনারা ইরাবতীর বিয়ে নিয়ে কান্নাকাটি করবেন না প্লিজ। ইরাবতীর বিয়ের দায়িত্ব ওরই কাকু নিচ্ছে। কি শুনছি আমি? আনন্দবাবুর কি হয়েছে? কি হয়েছে ওনার? উনি চলে গেছেন মাসিমা, আমাকে একা করে দিয়ে চলে গেছেন। কি বলছো তুমি? কোথায়? উনি কোথায়? অভিক দাদা ড্যাডকে নিয়ে আসছে গাড়িতে। রাধা বাধু, তুমি কি করলে? মা, বড় মা ব্রোকে একটা খবর দেবে না? না, যে এতদিন ধরে বাবার কোনো খোঁজ নেয়নি, বাবা থাকলো কি থাকলো না তার খবর নেবার কোনো দরকার নেই। এতগুলো বছরে একবারও জানতে চেয়েছে বাবা কেমন আছে, বাবার কোনো কষ্ট হচ্ছে কিনা। একবারও জিজ্ঞেস করেছে মা তুমি কেমন আছো? মানুষটা এইভাবে চলে গেল, শুধু ওর উপর অভিমানে, কষ্টে, দুঃখে, যন্ত্রণায় আমাদের ছেড়ে চলে গেল। বাবার সামনে এসে দাঁড়ানোর ওর কোনো অধিকার নেই। ও যদি আমাদের ভুলে থাকতে পারে এতগুলো বছর, তাহলে আমরা ওকে ভুলে থাকতে পারি। ওনার বড় ইচ্ছে ছিল নাতনিকে একবারটি দেখবা, নাতনিকে কোলে নিয়ে আদর করব, কিন্তু একবারও চোখের দেখাও দেখতে পেলেন না। এরা থাকলে এমন হতো না। এরা থাকলে কখনো এমন হতে দিত না, কখনো না, কখনো না। আমি জানি ইরা দিদি এই খবরটা পেয়ে কিছুতেই না এসে থাকতে পারবে না। শেষবারের মতো ইরা দিদি ঠিক ছুটে আসবে বড়বাবুকে একটিবার দেখতে। এ বাড়িতে ইরা দিদি আসবে।
চলো 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 পাল্টাই।